আমরা তারা তো পরীক্ষার আগে দিয়া কাপ ছুটতে যাই গিয়া কথা কি একটা মনে পড়ছে এটা কইলে তা একটা যে পরীক্ষার হলো গেছে সারা বছর এত নিয়মিত ক্লাস টালাস করছে না আর কি তে পরীক্ষার হলো গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতাছে থরথরাইয়া এই কাফের ফাঁকা না উঠে দিয়া কাঠের টুল তে যে কাঁপতে আছে ঠেঠেরি ঠেঠেরি আওয়াজটা হেডমাস্টার স্যারে হুন্না লাইছিল হেডমাস্টার স্যারে হুন্না কি তারা কাফে গীতা দৌড়াইয়া ইয়া দেহেতে বইয়া বইয়া কাফে টুলো বইয়া বইয়া স্যারাইয়া কই তুমি কাফো করো কই স্যার কাফি না করে দেখি তা কাঁপতে আসো আওয়াজ যে না স্যার কাফি না স্যার তাই কয় কাফি না আর এদিকে যা কাঁপতে আছে তাই কাফাটা থামানোর লেগিয়া অন সামনের টুলের মধ্যে হাত দিয়া বসে অন বহিন্দাটাও কাফে দরুইন্দাটাও কাফে কাফা কি কমছে না বাড়ছে অন ধনুটা এমনি কাঁপতে আছে স্যার করে দেখিতে দেখিতে তুমি এরকম শুরু করছো কে রে কই স্যার কি শুরু করছে স্যার কই তুমি কাফো কে রে কই স্যার কাফা তো শুরু হয়েছে না হলো কয় কাফা শুরু করবো কমলা কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয় কাফা কি হলো শুরু হয়েছে নি কাপ দিয়েন না দইরা বইয়ান তাইলে একবারও এখানে যারা আছেন আপনারা সবার কাছে আমি জিজ্ঞেস করি যে আপনারা কি কোনোদিন আল্লাহরে জিজ্ঞাইছেন যে আল্লাহ আপনি আমারে কে রে বানাইছেন এই কথাটা কেউ জিজ্ঞাইছেন আরে জিগাইলে কোন জিগাইছি না হইলে কইবেন জিগাইছি না জিগাইছেন নি আপনি জিজ্ঞেস করছেন আপনি করছেন আমি করছিলাম একদিন সুবহানাল্লাহ কোন রে আমি একদিন রাত 2:30টার সময় মাহফিলেতে বাসা আমার বাসা তো আবার কুমিল্লা রানীর বাজার ওই হেবাটা সিনে ও হেবাটা করে হেবাটা সিনে হেবাটা সিনে কইয়াছে আইস দিছে মনে করছে দাওয়াত দেন আচ্ছা যাইও তুমি যাইও আমার সাথে মার হাবা কয় না তো তা আমি এই রাত্রে 2:30টা মাহফিল শেষ করে আমার বাসার যখন গেছি তা আমি দরজায় নক করছি পরে আমার বেগম সাহেব আইয়া সেটা দরজা খুললা দিছে তা আমার আর ঘুমাইতেছে না শরীরটা খারাপ লাগতেছে আমি কাছে থাক ঘুম যখন আইয়া না অজু করে কিন্তু তাহাজ্জুদ পড়ি 2 রাকাত সবসময় তো সময় পাই না শরীরে দেয় না তা আমি অজু করে ঠান্ডা পানি দিয়ে আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছি নামাজের সাজদাত গিয়া আমি আল্লাহর লগে কইতাছি আল্লাহ এই যে অহর এত রাইতে আমি জেহেন দিয়েছি একটা মানুষও সজাগ পাইছি না পাখিগুলা পন্নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় কেউ জাগনা নাই গো আল্লাহ আমি আর তুমি আল্লাহ সাজদা দিয়া আমি আল্লাহর লগে কথা কই মাওলা রাব্বে কারীম আমার জানতে বড় মন চায় আমি মুশতাক ফয়েজি তোমার কোনো কাজে লাগি নাই পূবের সূর্য পশ্চিমে নিতে আমার ধাক্কা লাগে না পশ্চিমের সূর্য আরো নিচে নিতে আমার যাতা লাগে না ওই যে সামনে গোমতী নদীর কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী এই নদী কাটতে জীবনও নাগাইতে 50 জন মানুষ আল্লাহ লইছে না কংসনগরতেও 20 জন মানুষ আল্লাহ হাওলাত নেয় নাই ও বন্ধু চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না মানুষের কোনো হাত নাই উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না মাওলা রাব্বে কারীম আমি তোমার কাছে জানতে চাই তাইলে মানুষ কেন বানাইছো আমার গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে আমি যেন আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধরে রাখছি আমি জিজ্ঞাসা মাওলা ও রাব্বে কারীম আমারে তুমি কও কে রে আমারে বানাইছো আল্লাহ যেন আমারে ডাক দেয়া কয় বান্দারে ও বান্দা জানতে চাও কেন মানুষ বানিয়েছি ঘরে কি কোরআন শরীফ নাই আমি কই আল্লাহ আছে দো আমি তাড়াতাড়ি কোরআন শরীফ খুললাম দেখি 30 পারা কোরআন 114টা সূরা আমি পৃষ্ঠা উল্টাইতে আসি দেখি সবচেয়ে বড় সূরা সূরা বাকারা 286 আয়াত 40টা রুকু আমি পৃষ্ঠা উল্টাইয়া গিয়া দেখি এক জায়গাতে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস ও কংসনগরের মাহফিলের মানুষেরা ও বেথিরা মসজিদের আশেপাশের তারা বাজারের তারা কোচিংয়ের তারা কয়ো কয়ো তোমরা কো ওই তোমরা কো আমরা কই আল্লাহ আমরা তো মাহফিল হয়ে কইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানুষেরা তোমরা জানতে চাইছ না কেন বানাইছি ও বুদু
তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ। আমি কই কার ইবাদত করতাম? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি কই রব কারা? কয় আল্লাযী খলাকাকুম, যিনি তোমারে বানাই। সুবহানাল্লাহ। যিনি তোমারে বানাইছে তিনি তোমার রব। আমি কই আমারে কারায় বানাইছে? আমার আব্বাই আম্মাই যদি বিয়া না হইতো, আব্বাই যদি আম্মারে লইয়া মধুর বাসর করে না যাইতো, মধুর মিলনে যদি তারা লিপ্ত না হইতো। মেডিকেল সায়েন্স কয় স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, আর যেখানে কোনো জীবাণু নাই, কোনো ভাইরাস নাই, কোনো ধুলাবালি নাই, কোনো কিছু ঢুকতে পারে না, ওই করোনার ভাইরাস যায় না, ম্যালেরিয়া ডিপথেরিয়ার ভাইরাস যায় না, যেখানে কোনো কালো দোয়া যায় না, ওই জায়গায় 2 ফোঁটা পানি একসাথে হইয়া মিলনের পরে জীবনের পয়দা হয়। ফোঁটা পানি রক্ত হয়ে যায়, রক্তের ফোঁটা গোশত হয়ে যায়, গোশতের টুকরা বড় হয়, হাত পা নাক কান চোখ মুখ হয়। এবার সন্তানের খাবারের দরকার। আল্লাহ কয় ও বান্দা তুই বড় হ, আমি তোর চিন্তা করতে আসি। বাবাই দি মেলামেশা করলো, এবার আইদি কংসনগর বাজারে গিয়ে দোহানদারি করে, আম্মাই দি রান্না করে, ফ্যানের ভিতরে যে বাচ্চা বড় হয় তে খাইব কিতা, বাপেরও চিন্তা নাই, মারও চিন্তা নাই। আল্লাহ কয় তোমরার চিন্তার দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা আমার চিন্তা আমার, তোমরা চিন্তা লাগতো না। আমি আমার বান্দারে কি খাওয়াম চিন্তা করে রাখছি। কি আল্লাহ রে এটা কি আল্লাহ? এবার সন্তানের নাভির লগে মায়ের নাভির একটা কানেকশন লাগাইছে, একটা স্যালাইনের লতের মতো। মায়ের মাসিক আল্লাহ বন্ধ করে দিছে। মাসিকের রক্তটা স্যালাইনের লত দিয়া নাভির ভিতর দিয়া ফুতের শৈল চইলা যায়, ফুত আস্তে আস্তে করে বড় হয়। এইরকম মারা তুই চুষা চুষা মায়ের গায়ের রক্ত খাইছত, এরপরে যখন দুনিয়াতে আইস তুই মায়ের বুকের দুধরা চুষা চুষা 2.5 বছর খাইছত। আমি যখন ওয়াজের জীবন শুরু করছি প্রায় 30 বছর আগের কথা, আমি ওয়াজ করি 33 বছর হইব। 30 বছর আগে আমি গেছিলাম কসবা এক মাহফিল, এক বুড়া বেড়া মাহফিল আইয়া কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেড়া। আমি বুঝিয়া বেড়াই চোখে দেখে না, একটা ফলারে দৈরা লই আইছে। এবার ভিক্ষার সাইডে আতায় কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেড়া। মানুষে নিয়ে আমার শৈল হাত লাগাই দিছে। এবার হাত ধরে আস্তে আস্তে আন্দাজ করে আমার মুখের কাছে আইছে, হাত দিয়ে আমার মুখ হাতায় আর দোয়া করে আপনার আব্বার ওয়াজ শুনছি, আপনার ওয়াজ আমরা বলাফাইনে বড় পছন্দ করে। গদি সাইডের ভিতরে দোহানো মাইক দিয়ে আপনার ওয়াজ বাজায়। হুজুর আপনার ওয়াজ ফলাফাইনে বেশি পছন্দ করে, এটা নিয়ে আপনার ভক্ত। আজ যে আমি আইছি আপনার লগে একটু কথা আছে। আমি কই বন। এবারায় বইছে, আপেল দিছি, আঙ্গুর দিছি, কমলা দিছি, এবারায় খাইছে। ফলাফাইনে আইয়া কই হুজুর আইয়েন ওয়াজ ও যাইবেন। বুড়া বেড়ারায় কয় আমার না কথাটা রইছে। ভালো লাগবে না? আমি কাব্বা তাড়াতাড়ি কর, আমার ওয়াজের সময় হয়ে গেছে। বেড়ারায় দিই আমার আত্রাতা বাড়াইয়া ধরছে। ধরে কই হুজুর তারারে কোন বাইরে যাইতো। আমি ফলাফাইনে করলাম বাইরে যা। সব যখন বাইরে গেছে এবারায় কান্দে। আমি কই কি তো কান্দেন কেড়ে? কো হুজুর চাদরটা কুদুর খুলি, শীতকাল। আমি কই চাদর খুলবেন কি হতেন? কয়েকটা জিনিস দেখাইতাম। এবার চাদরটা খুলছে, এবার একটা জাম্পারা সিল খুলছে, এবার আর পাঞ্জাবিটা খুলছে, এবার আর গঞ্জিটা খুলছে। আমার দিকে ফিটটা দিয়ে বেড়ায় কয় সানছেন হুজুর কি দেখেন? আমি তাকাইয়া দেখি গরু ফিডুন্না ফাজুল দিয়া মানুষের ফিডো ফিটলে যেমনে তিতা ফোড়া দাগ দেখা যায়। আমি তাকাইয়া দেখি রে ফুরারা ফিডের ভিতরে শুধু তিতা ফোড়া দাগ দেখা যায়।
আমার কলজাটা বেড়াইয়া বর্ষা দিয়ে উঠছে। আমি ফিনের ভিতরে হাত দিয়ে আব্বা তোমার এই কাম কে করছে? এই সমাজে কি কোনো মানুষ নাই? এমনি গরুর মতো তোমারে ফিটলো, কেউ কি ধরুন না ছিল না? এবার আইসিল্লাম দেয়া কয় হুজুর আমারে কেউ পিটা নাই। আমি তেলে দাগ ফললো কেমনে? কয় হুজুর আমার ফার্স্টটা মাইয়া, পরে একটা ফুট হইছে শেষে। আমি খুশি হইছি, আমার ফলারায় আমার বংশের বাত্তি, তারে আমি বাজারে লইয়া যাই। আমি একটা বড় গামছা কিনলে তারে একটা ছোট গামছা কিনা দেই। আমি একটা বড় লুঙ্গি কিনলে তারে আমি একটা ছোট লুঙ্গি কিনা দেই। আমি তারে কাগজের টুপি কিনা দেই, ঈদের আগে দিয়া রঙিন জামা কিনা দেই। তারে আমি কুলো করে বাজারে লইয়া যাই। তে আমারে সারা কিচ্ছু বুঝে না। তে ঘুমায় আমার ভুকটা, গোসল করাই আমি, হুজুর নোলা দিয়া খাওয়াই আমি। পেশাব ধরলে তারে আমি বাইরে লইয়া যাই। ফলাফাইন মা মা করে, আরতে গিয়া আব্বা আব্বা করে। আর এতে বেশি আদর করি। হুজুরতে বড় হইছে, তারে বিয়া করাইছি, একটা নাতি হইছে। তে তাহে রান্না করো। আমি গরিব মানুষ, আমার একটা রসিঘর আর একটা রান্নাঘর। রান্নাঘরটা হলার বেড়া দেওয়া, একাশিরা বাড়ি, আলগা বাড়ি, হলার বেড়া দিয়া এই লেলারাইয়া বাতাসে উত্তরা বাতাস। আমার নাতিটার জ্বর উঠটা গেছে গা, ডাক্তারের কাছে গেছে, পরে কইছে নিউমোনিয়া হয়েছে। আমি আর তার মায় বুদ্ধি করলাম, এতান্ডিরে এই ঘরটা রাহন ঠিক হইত না, ছোট্টা বাচ্চা, এতান্ডিরে রসিগরও দিয়া লাই। বুড়া বুড়িয়ে বাসাম কয় বছর, বাকি জিন্দগিটা রান্না ঘরে থাই খেলা। আমি আপনার মা, আমরা রান্নাঘরটা থাকি, তে রসিঘরটা তাহে তার বলে যায় রান্না খাই। একদিন তে রান্না করাইয়া ঢুকছে, ফিসের ফাইল চায়, তার বউয়ে দেখেনি। তে নিরাল ঢুকা আস্তে করে বইয়া আমার একুল দিয়ে বয়াইছে, তার মার একুল দিয়ে বয়াইছে। বয়াতে কান্দন শুরু করছে। আমি কই পুত্রে তুই কে রে কান্দস, তোর মনে কি কোনো দুঃখ আসেনি? তা কান্দার কয় আব্বা আমি তো তোমার একটাই ফুট, তোমরা তো সাইয়া বিয়া করাইছ, সারা রাত কালকা ঘুমাইতাম পারছি না। আমি জিগাইলাম কে রে? কয় বউয়ে খালি কয় আমার বউয়ে তোমরা লগে মিলে আর খাইতো না, আমার বউয়ে মিলে যুদ্ধ হয়ে যাচ্ছে বাবা। আমি চিল্লান দিয়া কইছি আমার বাবার আর একটা ফুট নাই, আমার মার আর একটা ফুট নাই। আমি যদি তারা আলগা করে দেই, আমার মায় বুড়া বেটি বেটির শৈল কাফে, এ বেটি চোখে দেখে না, এ বেটি রানবো কেমনে, খাইবো কেমনে? হুজুর হুজুর তে কইয়া কান্দন শুরু করছে। আমি তারে নিচ্ছা ফুচ্ছা কইছি ফুতরে আমরা বুড়া বুড়িয়াই খাইয়ে কিতা, তোর মা একবেলা রানলে 3 বেলা খানা হইব, থাক তুই ঝগড়া করিস না, তুই যুদ্ধ হইয়া যাই গিয়া। হুজুর তো বউয়ার দিকে চাইয়া আমি তার অনুমতি দিছি, তা যুদ্ধ হইছে। তারে তার বউয়ে তার মান নামে খালি হেসা মিশা কথা কয়। তে ফাত্রের আইছে, গরুরি বান্ধা গরও গেছে না, রইদের ভিতরে আলসই আইছে। তার বউয়ে তার মান নামে কিতা জানি মিশা কথা কইছে, তার সেতুরটা রইছে এমনি আলসই আইছে রইদের ভিতরে। তে দৌড় দিয়া ফাঁক ঘরটা ঢুকিয়া তার এই বুড়া মাডার চুল্লি ধরে টান দিয়া উডান দাঁত ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাইতে আসলাম না, তার মায় হাউমাউ করে কান্দে। আমি কই জানি গেছিলাম, গাড়াতে তার মার চিল্লা নুন্না, এমন চোখে কম দেখি দিছি দৌড়। দৌড় দিয়া দেখি উড়ানের ভিতরে গইড়ায় আর কান্দে। আমি দৌড় দিয়া গিয়া ফাজুনটা ধরে কইলাম আরে করস কি? আর এটা না তোর মা, তোরে না 10 মাস 10 দিন ফেরো লইছে, 2.5 বছর না তোরে বুকের দুধ খাওয়াইছে। ফেরতে বারণের সময় ঠ্যাংডি যখন উপরে উঠছে, ফাওড়া যখন নিচে নামছে, তুই একটা লাথি দিয়ে আইস,
এই দাগটা ব্যথাটা এখনো তোর মায় বলছে না, তুই এটা কি করলি? আবার তারে যখন গিয়া ব্যথ ধরছি, তার মারে সাইরা দিয়া আমি যে তারে আদর করতাম, ছোট লুঙ্গি কিনা দিতাম, মরাইয়া মরাইয়া গোসল কইরা দিতাম, তারে যে কুলো কইরা বুকের ভিতরে রাইখা ঘুম পাড়াইতাম, তারে যে লুকমা দিয়া খাওয়াই দিতাম, যে আদর আমি এত বছর লাগাইয়া করছি, তে সব দিয়া ধরা যা আমার ফিডো ফিরাই দিছে। সব দিয়া আদর তে আচ্ছা ফিরাই দিছে। বলা ভাই আপনার কথা শুনে আপনি কুতুর মা বাপের কথা বুঝাইয়া কইয়েন। আমি কই আব্বা আপনি আর কান্দেন না, আপনি কানলে সব শেষ, তার বিনাশ হয়ে যাইব। হুজুর আমি বদদুয়া দেই না দো, তে তো আমার একটাই ফুট, তারে বদদুয়া আমি কেমনে দেই? আমি কই বদদুয়ার দেওয়ান লাগতো না, তোমার চোখে দিয়া হাতে পানি আনছে, তোমার ফিডো ফাজুন দিয়া ফিডাইছে, আর বদদুয়া লাগতো না রে, তার জীবন শেষ হয়ে গেছে, ঠিক কিনা? ও কংসনগরের যুবকেরা রে, ও মুরব্বী বাবারা, পর্দার আলাদের মায়েরা, আম্মা ও আম্মা, তুমি জামাই ফাইয়া হৌর হরি বইল্লা লাও, তে আসমানতে নাজিল হইছে না গো, এই হৌর হরি এদতে জন্ম দিছে, তুমি আজ যা জামাই ফাইছ হৌর হরি বইল্লা লাও, মনে রাইখো তুমি একদিন হরি হইবা। ও কংসনগরের বাবারা, তোমরাও একদিন শ্বশুর হইবা। আজ যা যে তুমি তোমার শ্বশুর শাশুড়ির লোক এমন করো, একদিন তোমার ফুতের বউয়ে তোমার সাথে এমন করবে, ঠিক কিনা? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। এই প্যান্ডেলটার ভিতরে আজকে যখন আমি আইসা ঢুকছি, তোমরা যখন দৌড়ে আইছো, আমার বড় চিন্তায় পড়ে গেছি। আমি এতক্ষণ দি প্যান্ডেলটা বললো না, অহন যে হগলি মানুষ আইল, আমার যে তারা মান্না লাইল, আমার যে তারা মহব্বত করে লাইল রে, আমার দায়িত্ব তো বাইরা গেছে গা, আমার মনটা সাক্ষী দিছে, তোমাদের আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই যে ভাই, এই যে একটু বসেন, একটু বসেন। আহা, কথাটা শুনলেন না? না, ওয়াশরুমে তো আধা ঘন্টা পরেও যাওয়া যায় ভাই। এবারে একটা ভাব দেখাইয়া বাড়িল, আল্লাহ মাফ করো, সবাই কোনা আমিন। এমনি ভাব দেখাইয়া বাড়িলেন আপনি, আরে বাপুরে আইনের লোক। এবারে ওয়াশরুমও যাইব, ফেসাব ধরলো, আধা ঘন্টা ফেসাব রাখুন যাও। আপনারও তো ফেসাব ধরে, এমন না যে আমরা যারা বক্তা আমরা আর জীবনে ফেসাব টেসাব ধরে না। ফেসাব যদি ধরে আমি কি কইতাম পারাম আপনারা রে, ও আরো 1 ঘন্টা ওয়াজ করাম বন, আমি ফেসাব করে আই। আপনারা তো পারেন, আপনারা তো পারেন, আমি তো পারি না। আমার ফেসাব ধরলো, যত কষ্ট আমি শেষ করে যাওয়ান লাগবে, কিন্তু আপনারা তো বেড়াগিরি দেখাই উঠতে থাকি তুমি পারেন, কারণ আপনার তো সমস্যা নাই, কত চিন্তা করে চলন লাগে। 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা চনাই যথেষ্ট। এত বড় একটা মাহফিলে একজন মানুষ উঠে যাওয়া, এটা মোটেও দুষ্টি সুন্দর জিনিস না, এটা বড়ই কষ্টের কথা, ঠিক কিরকম? আপনি আসছেন, জোর করে কেউ আনে নাই, আপনি বাঁচলেন আবার আগামী বছর মাহফিল আইতেন, ঠিক কিরকম? কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? আব্বা আম্মার জন্য দোয়া হইব, আপনি উঠতে জায়গাইতে আছেন। যাওয়ানোর সময় সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান, আপনি যেদিন কবরও যাইবেন, আপনার ফুতে মাহফিল আইব দূরের কথা, কাছে দিয়ে হয়তো না, ঠিক কিনা? আপনি আপনার মাল লেগে দোয়া করতেন না পারলে, আপনি আপনার বাপের লেগে দোয়া করতেন না পারলে, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবে, এই আশা কইয়া রয়েছেন আপনি। এত সোজা দুনিয়া, এত সোজা না আব্বা, খেতের চাহা খেতে ভাঙবে, খুব কষ্টের কথা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন।
দয়া করে একটা লোক উঠবেন না, আমি কয়েক মিনিটের ভিতরে দোয়া করব। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা যাব না ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আম্মা নাই, আব্বা নাই, আম্মা আছে, আব্বা নাই, আব্বা আছে, আম্মা নাই, আব্বাও নাই, আম্মাও নাই। কত মানুষ কতভাবে আছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, মসজিদের দোতলার কাজ ধরা হবে। হুজুর দোয়া করে দেন, আমি এই এই মসজিদের কাজের জন্য ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আপনি মাশাআল্লাহ, কি নাম? জনাব আলহাজ। উঠেন না ভাই, একটু সহযোগিতা করেন, একটু সহযোগিতা করেন। একটা লোক উঠেন না, আমি শেষ করে দেব কয়েক মিনিট। আমি লম্বা কালেকশন করি না, এটা আপনারা জানেন। জনাব আলহাজ আব্দুর রহিম সাহেব আমার দাওয়াত দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে নাগাইশ গেছে। গত বছর চাইছিল, পাইছে না। এরপরে এই বছর গত বছরের আগে দাওয়াত দিয়েছে। আমার ভাই 22 সালে দাওয়াত দিছে, 24 সালে মাহফিল করতে আসি। মারহাবা বানা, কবুল করো, মঞ্জুর করো। আব্দুর রহিম ভাই দোতলার কাজের জন্য 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। 1 লাখ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন? 50,000 টাকা মসজিদের দোতলার কাজ হবে, খুশিবাসীর বিষয়। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। পারবেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ এখন পারবো না, সুবিধা মতো আস্তে আস্তে দিয়ে দেব। ছেলে বিদেশে আছে, ও যখন পাঠাবে আপনি তখন দিয়ে দেবেন। পারবেন একজন? 50,000 আছেন? নাই? আছেন? আজকের মাহফিলের সভাপতি কে? ধরে বই রিসেল দিতে আস্তে আস্তে দিবে, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিবে। এটা কোনো সাফাসাফি আছে নাকি? এক লাখ কিতা কি আন্দাজ করছো? আর কি তো করতে দিছো ঘটনা। আজকের মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, আল্লাহ দুনিয়ায় মর্যাদা দিছ, কিয়ামতের ময়দানে শরম দিও না গো। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ হাজী আব্দুল সালাম, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কত হইছে? কত হইছে? মারহাবা কোন না কেন? কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ভাই সকলে টেহা দেওয়ার লাগতো না, দয়া করে উঠতেন না, ক্ষতি করেন না। সবাই টেহা দেওয়ার লাগতো, আপনি বয়ে বয়ে আমিন আমিন করেন। দয়া করে ক্ষতি করেন না মাহফিলটার ক্ষতি করেন না। জনাব আব্দুর রহিম সাহেব উনি দিলেন 1 লাখ। তারপরে আমাদের আব্দুল সালাম সাহেব উনি দিছে 1 লাখ হয়েছে রে। এখন একজনে দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1 লাখ পারতাম না, আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? নাই? 50,000 টাকা দেবেন একটা লোক নাই? আসেন মুসাফা করে। আপনাকে হল একখানো কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তেমনি রে। যখন ওই বন্যা লগে থাকেন কথা আছে, অহনে দেখবেন কেমনি গুড়গুড়ে ইয়াতে আবার হয়ে থাকবেন। ওই বন্যার সময় এই সাহায্য দিবে, সরকারি সাহায্য হয়েছে। ঘর ফিসে 5,000। ঘর ফিসে কত? তো বুড়ে বেড়ারে জিগাইছে
আপনারা ভাই গড় করা সাতটা কয় কেমনে কয় ফাস্টফুড আমি আমার বউ কয় গ কথা কেন কয় গ এবারে ফাস্টফুডে 5 গড় এবার আর বউয়ের 1 গড় এবার আর 1 গড় 7 গড় তো 7 গড় 5,000 টাকা করে ভাই 30,000 টাকা দিছে আর 1 সপ্তাহ পরে মসজিদের চান্দা হলাইতেছে তো এবার রেজি গেছে তোমরা কয় গড় 5 গড় আমি আমার বউয়ের ফুটাইতে সব দক্ষ নই শাওনের বেলা কয় গড় 7 গড় দেওয়ানের বেলা কয় গড় এদিকে সামনে আসে আল্লাহ গিয়ে দেখো দিবেন দিকে না না হলে করতে আহা নাহলে মসজিদে বলবেন এটা আপনার দেখা আহা এত তর্ক করেন কোনো সমস্যা দিছে এটা কইছে এটা না কইবেন আপনি দিবেন কি দিবেন না নইলে নাই হ্যাঁ দিছে ভাই আপনি দিবেন নি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আপনার ভাইয়ের টাউনে দিছে আপনার টাউনে দিবেন অসুবিধা কি বলে হুজুর ইনশাল্লাহ ভাইয়ে দিলে দিছে আমি আবার কিছু দিব ইনশাল্লাহ এটা হলো সুন্দর মসজিদটা আপনারা আমারে দিবেন আচ্ছা আর কেউ আছেন নি 50,000 পারবেন নি হজন মসজিদের সেক্রেটারি হ্যাঁ বাবুল ভাই মোশাররফ হোসেন বাবুল উনি দেবেন 100 বস্তা সিমেন্ট বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও উঠতো না সবাই দেওয়া লাগবে না বসে বসে আমিন আমিন করো 2 লক্ষ টাকা 100 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে আসলাপ দিয়া দাঁড়াও হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা আসেননি একজন দেরি করেন না যারা দিবেন পট করবেন জনাব আলহাজ আব্দুল গনি আজকের মাহফিলের অতিথি উনি দেবেন 10,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও কলামি আর কি আছেন 10,000 দেরি করাইতাম না কম সময় ছেড়ে বুঝতেন না আর আছেন নি একজন 10,000 আল্লাহ 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 এই যে আপনি দিছিলেন রেখা এই মসজিদের প্রাক্তন ইমাম সাহেব হুজুর মুরব্বী মানুষ আমার বাবা আল্লাহ উনি দিলেন 10,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 হুজুরের বড় ছেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আল্লাহ যেন তাকে শিফায়ে কামেলা নসিব করে সবাই বলা আমিন আর কেউ আসেননি 10,000 আল্লাহ 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 তুমি কবুল একটু বসেন একটু শেষ করে দিচ্ছি আর কেউ আসেননি 10,000 নাই কত জনাব আলহাজ আব্দুল খালেক সাহেব উনি দিলেন 10,000 টাকা বলো মারহাবা এই গ্রামের বাগিনা দেবিদ্দারের কমিশনার উনি দেবেন 10,000 টাকা বলো মারহাবা ওয়াসিম উত্তর বাড়ির প্রবাসী উনি দেবেন 10,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনা হাফেজ জাহাঙ্গীর কংসনগর নিবাসী উনি নগদ দিলেন 10,000 টাকা বলো মারহাবা মোহাম্মদ শাহজাহান বসেন মোহাম্মদ শাহজাহান নোয়াবাড়ি নিবাসী উনি দিলেন 10,000 আল্লাহ কবুল করা মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া
সোনার মদিনায় পৌঁছে দাও আমি। ওনার বড় বোন আব্বা আম্মার নামে দিছে 2000, কবুল করো। ওনার আরেক বোন দিছে 1000, আরেক বোন দিছে 500, শুনি একজন মেয়ে আয় আল্লাহ দিল 500 টাকা, কবুল করো কবুল করো, মনের আশা পূরণ করে দাও। দুলাল মিয়া বিদেশে থাকে, দুলাল ভাই উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। আরেক শাহজাহান নৌবাহিনীতে চাকরি করে, আব্বার নামে 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। হ্যাঁ, হাজী জমিরুল ইসলাম কত? হাজী জমিরুল ইসলাম আজকের মাহফিলের প্রধান অতিথি, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো। আল আমিন খন্দকার উনি দিলেন 10,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমি। আব্দুল কাইয়ুম উনি দেবেন 5,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। রফিকুল ইসলাম প্রফেসর উনি দিলেন 5,000, ইসলাম ব্রিক্সের মালিক। এটাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমি। আরে যদি পাইছেন এটা লেখা লাগতো। আর কে আছেন? 10,000 আছেন না? আর কেউ? 10,000, 5,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর কেউ আছে? 5,000, 10,000 কেউ আছে? 1,000, 200, 500, 100 যারা আছেন একজনও খালি যাওয়া যাবে না। আমার ছেলেরা আসতেছে, তারপরে দোয়া হয়ে যাবে। বসো তুমি। এই সবাই মিলে আমরা কই, ছেলেরা কই, ভলেন্টিয়ার যারা তোমরা একটু ভিতরে যাও। 100, 200, 10, 20, 50 যে যা পারেন সবাই শরীক থাকেন। 1,000, 5,000 আর কেউ নাই না? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, জাহেরুল ভাই কংসনগর নিবাসী 5,000।